এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা বেসিক্যালি চাঁদ রাতের। ঈদের দুদিন আগে থেকেই চলে আমাদের রান্না বান্নার প্রস্তুতি। এই ধরেন কমন আইটেমের মধ্যে প্রতি বছরই রোস্ট, পোলাও, গরুর মাংস তো করাই হয়। তো এবার আমরা ভেবেছিলাম চাঁদ রাতে একটু ঘুরতে বের হবো। ইচ্ছে ছিল চারুকলায় মেহেদি ফেস্টিভ্যালে যাব। তো ঈদের আগে তো বেসিক্যালি আমাদের অনেক কাজ থাকে, এই কাজগুলো সব গুছিয়ে তারপর যেতে হবে। পরবর্তীতে আমাদের আর চারুকলায় যাওয়া হলো না, কারণ আমার হাজবেন্ডের অনেক জ্বর ছিল। এতটাই জ্বর ছিল যে সে মাথা ওঠাতে পারছিল না। তো বেসিক্যালি আমাদের চারুকলায় যাওয়ার প্ল্যান তো সব শেষই হয়ে গেল। এখন ভাবলাম বাসার পাশে মেহেদি ফেস্টিভ্যাল হচ্ছে এট দ্য টেবলে, তো সেখানে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা একবার যে কোনো কথা শুনলে সেটার জন্য তো বায়না ধরেই। তো ওদের মন রাখার জন্য হলেও কাজকর্ম সবকিছু শেষ করে আমরা লাস্টের দিকে মেহেদি ফেস্টিভ্যালে গেলাম। তো পুডিং বানানো আমাদের শেষ, এখন একটা কেটে খেয়ে ট্রাই করার পালা আসলে পুডিংটা কেমন হয়েছে। পুডিংটাই হয়েছে একদম পারফেক্ট। রান্নাও মোটামুটি শেষের দিকে, মুরগিগুলো ভেজে মশলা করে সেখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখন ঈদের দিন সকালে শুধুমাত্র আমরা নামিয়ে আর একটু ঝোল টানিয়ে গরম করে পরিবেশন করব। তো আর কি, এখন গরুর মাংসের পালা। গরুর মাংস মোটামুটি ভালোভাবেই কষানো হয়েছে। এখন আরো কিছুক্ষণ সময় ধরে মাংসটা যেন একদম সিদ্ধ হয়ে যায়, সবকিছু যেন একদম তেলের উপর চলে আসে, এই জন্যই ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আরো আর কি পানি দিয়ে একটু উচ্চে নামিয়ে রাখবো, ঈদের দিন সকালে বাকিটা করব। গরুর মাংসের কালারটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে, আর গরুর মাংসটা এবার আমাদের অনেক টেস্টি হয়েছে। এরকম কষানো গরুর মাংস খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার কষানো গরুর মাংস পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেসিক্যালি রোস্টের রান আর বুকের পিসগুলো আমরা আলাদা করে ফেলি, কারণ কারো কারো রান খেতে পছন্দ, আবার কেউ কেউ বুকের মাংস খেতে পছন্দ করে। সো প্রেফারেন্স অনুযায়ী আমরা সব সময় আলাদাভাবেই কুক করি, কেননা যখন আমরা সার্ভ করি তখন অনেক সুবিধা হয়। যা রান খেতে পছন্দ, রান আর বুক আলাদা করা থাকে, তখন আমরা একটা একটা করে উঠিয়ে খুব সহজেই দিতে পারি। প্রতি বছরই আমরা এইভাবে আলাদা করে রান আর বুকের পিস কুক করে থাকি। আর প্রতিবারের ঈদেই আমাদের সৌভাগ্য হয় আমাদের শাশুড়ির হাতে জর্দা সেমাই খাওয়ার, কারণ উনার জর্দা সেমাই হচ্ছে সবচেয়ে বেস্ট আই উড সে। এবার উনি অনেক বেশি করে জর্দা সেমাই রান্না করেছেন, হ্যাঁ, তো আমাদের সবাইকে দেওয়ার জন্য। এছাড়াও আমরা সবাই মিলে খেয়ে থাকি ঈদের দিন। জর্দা সেমাইটা ফ্রিজে ঠান্ডা করে খেলে আমার অনেক ভালো লাগে। বেসিক্যালি এটা ছিল ঈদের আগের দিনের আয়োজন, বাকি আয়োজনগুলো থাকছে নেক্সট ব্লগে। টিল দ্যাট টাইম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।